ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। WBSLST 2025-এর নতুন আপডেট নিয়েই আজকের ভিডিও। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন আপডেট ওয়েস্ট বেঙ্গল সহ কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার পেতে। WBSLST এই যেন এক দীর্ঘ প্রক্রিয়া, শেষ হবার নাম নেই। প্রথমে যেটা হলফনামায় জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে যে 11-12-এর রেজাল্ট 7ই জানুয়ারি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং 15 তারিখ থেকে কাউন্সিলিং স্টার্ট হবে। তো আপাতত হাইকোর্টের একটি রায়ে বিভিন্ন SC ST PH পরীক্ষার্থীরা যারা ক্যাটাগরি আপডেটের সুযোগ পায়নি তাদের একটা রিট পিটিশনের মাধ্যমে যে সমস্ত পিটিশনাররা ছিলেন তারা তাদের ক্যাটাগরি আপডেট করেছেন এবং প্রায় 154 জন ক্যান্ডিডেটকে আবার 30 তারিখ 11টার সময় ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়েছে। নোটিফিকেশানটা দেখতেই পারেন। তো এই 30 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে ওনাদের ইন্টারভিউ 5 থেকে 10 তারিখের মধ্যে আশা করব হয়ে যাবে। খুব কমজন, তাই ওনাদের ইন্টারভিউ খুব কম টাইমই লাগবে। আশা করব 7 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো ওনাদের ইন্টারভিউ হয়ে গেলে তারপরে রেজাল্ট ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশিত হবে। এই খবরটা আপাতত অর্থাৎ 7 তারিখে প্রকাশিত হচ্ছে না প্যানেল, 3-4 দিন পরেই প্যানেল প্রকাশিত হওয়ার কথা। মোটামুটি 15 তারিখের মধ্যেই কিন্তু 11-12-এর প্যানেল প্রকাশিত হয়ে যাবে এবং 20-22 তারিখ করে হয়তো কাউন্সিলিং শুরু হয়ে যেতে পারে। এবার চলে আসি নবম দশমের আপডেট। দেখুন, SLST 9-10 রেজাল্ট প্রকাশিত হয়েছে। তারপর কারা কারা ভেরিফিকেশনের ডাক পেলেন সেই লিস্ট প্রকাশিত হয়েছে দীর্ঘ গ্যাপে। তারপরেও কিন্তু অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে। 26 তারিখ থেকে ভেরিফিকেশান স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু 11-12-এর প্রসেস পিছিয়ে যাওয়ার ফলে নবম দশমের ভেরিফিকেশন প্রসেস কিন্তু পিছিয়ে যাচ্ছে, এটা আগেই জানানো হয়েছিল। তো মোটামুটি ডিসেম্বরের শেষ নাগাদ বাংলা ইংরেজি দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত যা খবর এখনও পর্যন্ত সেটা কিন্তু হওয়ার চান্স কম। অর্থাৎ ডিসেম্বরের শেষে ভেরিফিকেশান স্টার্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম। মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হয়ে যাবে। বাংলা ইংরেজি সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে অন্যান্য সাবজেক্টও স্টার্ট হয়ে যাবে। এইটাই খবর আপাতত। এবারে আরও কিছু বলতে, যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের SC ST যে সমস্ত রিট পিটিশনাররা ছিলেন আপডেট করেছেন, তাদের কিন্তু 9-10-এ যদি নাম থাকে তাদের কিন্তু সেখানেও কিন্তু ডাক পেতে পারে। যদিও কাট অফ কিন্তু কোনো রকমভাবে কমবে না, ওই কাট অফের মধ্যে যারা আসছেন তাদের কিন্তু নাম নতুনভাবে ঢুকতে পারে। তো এটা অফিসিয়ালি জানানো হয়নি, অফিসিয়ালি জানানো যখন হবে তখন জানা যাবে। আপাতত নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশান ডিসেম্বরের শেষে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হওয়ার চান্স নেই বললেই চলে। জানুয়ারি ফার্স্ট উইক থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান বাংলা ইংরেজি শুরু হচ্ছে এবং আস্তে আস্তে বিভিন্ন সাবজেক্ট, প্রথমে বাংলা ইংরেজি হবে, তারপরে সম্ভবত ম্যাথামেটিক্স হবে, এবারে আস্তে আস্তে হিস্ট্রি, জিওগ্রাফি, দেন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই প্রসিডিওরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশান চলাকালীনই কিন্তু ইন্টারভিউ প্রসেসও শুরু হয়ে যাবে। অর্থাৎ বাংলা ইংরেজি আগে ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তারপরে জোন বেসিসে কিন্তু ইন্টারভিউও স্টার্ট হয়ে যাবে। সেজন্য মোটামুটিভাবে প্রক্রিয়াটা, ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া পুরো জানুয়ারি মাস ধরে চলবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অবধি কিন্তু চলবে এবং ইন্টারভিউ প্রসেস শেষ হলেই মার্চ মাসে কিন্তু প্যানেল প্রকাশের একটা টাইম লাইন ধরে কিন্তু SSC এগোচ্ছে। সেই অনুযায়ী দেখতে গেলে মার্চ মাসে প্যানেল প্রকাশিত হবে নবম দশমের। এইটাই টাইম লাইন হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছেন, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্টে যাদের নাম রয়েছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদেরকে বলবো ইন্টারভিউ প্রিপারেশন অবশ্যই চালিয়ে যান। আর ডকুমেন্টসগুলো যেগুলো দরকার অবশ্যই গুছিয়ে রাখবেন। মোটামুটি জানুয়ারি ফার্স্ট উইক থেকে বাংলা থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে। আপাতত এই খবর। আরও নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। দীর্ঘদিন কোনো নতুন আপডেট ছিল না, তাই ছোটোখাটো আপডেটের ভিডিও দেওয়া হয় না। মোটামুটি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে বা কবে নাগাদ স্টার্ট হবে লিস্ট দিলে অবশ্যই চ্যানেল থেকে জানানো হবে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।